নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। মাছের ডিমে আষ্টে গন্ধ থাকার জন্য অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করে না। রান্না করার পরেও কিন্তু মাছের ডিম খেতে পারে না আষ্টে গন্ধ লাগার জন্য। এই পদ্ধতিটা অবলম্বন করে দেখো, মাছের ডিমে একটু আষ্টে গন্ধ বেরোবে না, খুব সহজেই কিন্তু খেয়ে নেবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে খেলে কিন্তু একবার বারবার খেতে ইচ্ছে করবে। মাছের ডিমের রেসিপির জন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দেবো অল্প নুন, অল্প দেবো হলুদ। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। জল গরম হয়ে গেছে, মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। হালকাভাবে ফুটতে শুরু করেছে, ডিমটা একটু উল্টিয়ে দেব। যারা মাছের ডিমে আষ্টে গন্ধ লাগে বলে খেতে চায় না, এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারো। এইভাবে করলে কিন্তু একটু আষ্টে গন্ধ লাগবে না। এটাও একটুখানি খালি ফুটতে শুরু করবে আর তুলে নেব। এই যে ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। জল থেকে মাছের ডিমটা তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো ভিতরটা এখন অনেকটা কাঁচা আছে, এরকম কাঁচা ভাব থাকবে। বুঝতেই পারছো তোমরা যে কতটা কাঁচা রয়েছে ভিতরটা। ডিমটা তুলে নিয়েছি, মাছের ডিমটা এবার ঠান্ডা করে নেব। মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এবার কিছু শুকনো উপকরণ মেশাবো। প্রথমেই দিচ্ছি এখানে 2 চামচ মতো বেসন। বেসনের ব্যবহার বেশি করব না, 2 চামচ মতো দিলেই হবে। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। হাফ চামচ মতো দিলাম আদা রসুন বাটা। পরিমাণ মতো দেব নুন। খুব বেশি নুন দেব না, কারণ ডিমটা ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম। অল্প দেব একটু জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখান থেকে একটু একটু করে নিয়ে মিডিয়াম সাইজের বড়া ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ সমান করে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু শুধু মুখেও খেতে খুবই ভালো লাগে, অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। বাকি ডিমটা একই রকমভাবে বড়া ভেজে নেব। এইখানে যে তেলটা আছে, এই তেলের মধ্যে এখানে কিছুটা আলু কেটে রেখেছি। আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এই তেলের মধ্যে অল্প একটু দেবো সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি এখানে একটুখানি কালো জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে নিচ্ছি। আমি এখানে কালো জিরে ব্যবহার করছি, তোমরা চাইলে জিরেও ব্যবহার করতে পারো। নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ দেবো আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা যোগ করব।
প্রথমেই দেবো এখানে হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো ধনের গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরের গুঁড়ো, 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা যেমন ঝাল খাবে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো বাড়িয়ে কমিয়ে নেবে। মশলা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। অল্প দিচ্ছি একটু জল। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আমি আগে নুন ব্যবহার করিনি, এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন। খুব ভালো করে দেখো মশলার সঙ্গে আলুও কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো এর মধ্যে দেয়া হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এর সঙ্গে ওপরে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। মাছের ডিমের বড়ার তরকারি তো প্রায় হয়েই এসছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের ডিমের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।